আল আকসা আমাদের রেড লাইন, ইসরায়েল আগুন নিয়ে খেলছে, মন্তব্য প্রেসিডেন্ট এরদোগানের। অনুমতি ছাড়া মসজিদের মাইকে আজান দেওয়ায় ভারতে ইমামের বিরুদ্ধে মামলা। আফগানিস্তানে এখন থেকে বিদ্যুৎ বিল দিতে হবে না মসজিদগুলোকে। ইউরোপীয় দেশগুলো আফগানিস্তানের সাথে সম্পর্ক চাইলেও আমেরিকার কারণে পারছে না, জানালেন জাবিহুল্লাহ মুজাহিদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মুসলিম দেশকে ভেটো ক্ষমতা দিতে হবে, দাবি জানালেন এরদোগান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইনসাফ সংবাদ, সাথে আছি আমি রায়হানুল কবির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের উত্তরপ্রদেশের জাহানাবাদের কাজীটোলা মসজিদের ইমাম মাওলানা আশফাকের বিরুদ্ধে অনুমতি ছাড়া লাউড স্পিকার ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, তিনি প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করে আজানের সময় উচ্চ শব্দে লাউড স্পিকার ব্যবহার করেছেন। জাহানাবাদ থানার পুলিশ কর্মকর্তা মনোজ কুমার মিশ্র জানান, পুলিশের পক্ষ থেকে উপপরিদর্শক বরুণ গত 2 মার্চ ইমামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশের অভিযোগ অনুযায়ী 25 ফেব্রুয়ারি প্রশাসনের পক্ষ থেকে মসজিদ কর্তৃপক্ষকে লাউড স্পিকার ব্যবহারের নিয়ম জানানো হয়েছিল, যেখানে অনুমতি নেওয়ার বাধ্যকতা ছিল। তবে 28 ফেব্রুয়ারি আজানের সময়ে অনুমতি ছাড়াই লাউড স্পিকার ব্যবহার করা হয়। এরপর 1 মার্চ দুপুরের নামাজেও উচ্চ শব্দে লাউড স্পিকার বাজানো হয়, যা প্রশাসনিক নিয়মের লঙ্ঘন বলে অভিযোগ উঠছে। তালেবান শাসিত আফগানিস্তানে এখন থেকে মসজিদগুলোকে আর বিদ্যুৎ বিল দিতে হবে না। দেশটির আমিরুল মোমিনিন মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। মাওলানা মুজাহিদ এক টুইট বার্তায় জানান, ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে মসজিদের বিদ্যুৎ বিল আদায় না করা হয়। তিনি আরও বলেন, এই সুবিধার কোনো অপব্যবহার যাতে না হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে মসজিদের জন্য নির্ধারিত বিদ্যুৎ যেন অন্য কোথাও ব্যবহার না হয় সেদিকে কড়া নজর রাখা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মুসলিম বিশ্বকে অবশ্যই বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ন্যায্য প্রতিনিধিত্ব পেতে হবে, কারণ এটি তাদের প্রাপ্য অধিকার। এরদোগান বলেন, বিশ্বের মোট জনসংখ্যার 1/4 মুসলিমদের অবশ্যই বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথাযথ প্রতিনিধিত্ব পাওয়া উচিত। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন একটি মুসলিম দেশের উপস্থিতি এখন শুধু প্রয়োজন নয়, এটি একটি অপরিহার্য বিষয়। সোমবার রমজান উপলক্ষে আঙ্কারায় আয়োজিত বিদেশি রাষ্ট্রদূতদের এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মুসলিম বিশ্বের ঐক্য ও বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের তাদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। এরদোগান বলেন, মুসলিম বিশ্ব আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা না পাওয়ায় বৈশ্বিক ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জাতিসংঘের বর্তমান কাঠামো শুধু অন্যায্য নয়, এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করছে। তাই এর সংস্কার এখন সময়ের দাবি। এই নীতির উপর ভিত্তি করেই তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছেন। এরদোগান মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাদের আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের অবস্থান সুসংহত করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বৈশ্বিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ কাঠামোর পরিবর্তন আবশ্যক। মুসলিম দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করা তাদের ন্যায্য অধিকার। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইউরোপের দেশগুলো তাদের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু আমেরিকার নীতির কারণে প্রকাশ্যে এগোতে পারছে না। আরটিএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইমারতে ইসলামিয়ায় অনেক দেশের সঙ্গে সম্পর্ক করেছে, তারা কারো উপর কোনো শর্ত চাপিয়ে দেয় না। তিনি বলেন, ইউরোপের সব দেশ আমাদের সঙ্গে সম্পর্ক চায়, তবে যুক্তরাষ্ট্রের চুক্তি ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে তারা অপেক্ষা করছে। কিছু দেশ গোপনে যোগাযোগ করছে, কিন্তু প্রকাশ্যে স্বীকার করছে না। আমরা তাদের উপর কোনো চাপ দেব না, সময়ের সাথে সমাধান হবে। মুজাহিদ বলেন, ট্রাম্পের আফগানিস্তানে ফেলে যাওয়ার অস্ত্র ফেরত চাওয়ার দাবি ভিত্তিহীন। বাগরাম বিমান ঘাঁটি চীনের দখলে থাকার অভিযোগটিও মিথ্যা। তিনি বলেন, আমরা যুদ্ধের মাধ্যমে আগের সরকারের অস্ত্র নিয়েছি, এগুলো গনিমতের মাল, যা আমাদের জন্য বৈধ অধিকার। এসব অস্ত্র দেশের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে। আবেগপ্রবণ হয়ে বা ভুল তথ্য দিয়ে মন্তব্য করা উচিত নয়। তিনি আরো বলেন, ট্রাম্প বলেছেন বাগরাম ঘাঁটি চীনের দখলে, আসলে এটি ইমারতে ইসলামিয়ার নিয়ন্ত্রণে, সেখানে কোনো চীনা সৈনিক নেই। উজবেকিস্তান
উজবেকিস্তানে নেওয়া আফগান সামরিক বিমান ও হেলিকপ্টার প্রসঙ্গে মুজাহিদ বলেন, তারা এগুলো ফেরত চেয়েছেন। তিনি আরও বলেন, আমরা উজবেকিস্তানকে জানিয়েছি এসব বিমান ও হেলিকপ্টার আফগানিস্তানের সম্পদ, তাই ফেরত দিতে হবে। হতে পারে আমেরিকা এতে বাধা দিচ্ছে, তবু আমরা চাই এগুলো দেশে ফিরুক। মুজাহিদ আরও বলেন, ইমারতে ইসলামিয়া পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ। কোষতেপা খাল কোনো দেশের ক্ষতি করবে না, এটি আফগানিস্তানের পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনি জনগণ এবার রমজান শুরু করেছে গভীর শোক ও কষ্টের মধ্যে। গাজায় ইসরায়েলের হামলায় ইতিমধ্যে 61,000-এরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। এরদোগান উল্লেখ করেন, সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে কিছু আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ ও আন্তর্জাতিক আইন অগ্রাহ্যকারী আচরণে সেই আশাগুলো আবার নিভে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।